ঠিক যে আশঙ্কাটি করেছিলাম তাই ফলতে যাচ্ছে। ভিডিওটি দেখুন। আমরা কি বেঁচেছি? আমরা কি আওয়ামী লীগ করেন আপনি? আওয়ামী লীগ কেন? আমি আওয়ামী লীগ কেন? কেন আওয়ামী লীগ করব? কেন আমি আওয়ামী লীগ করব? আমি কেন আওয়ামী লীগ করব? কেন? হ্যাঁ, আপনাকে আওয়ামী লীগের পক্ষে পেয়েছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? কেন আমি আওয়ামী লীগ করব? আমি সাধারণ মানুষ, সাধারণ। এইবারে আবু সাহেবের রক্ত জনগণকে তুই কষ্ট দিবেন না। কথা পেলে আওয়ামী লীগের দর্শক আপনি জনগণ জানেন আওয়ামী লীগ? এই রাস্তাটা বন্ধ করে কেন ভোগান্তি? আওয়ামী লীগ জানেন? আমরা চিনে বলছি আপনাকে। আমাকে চিনছেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করলে কি করে আপনি জানেন? জানেন? কেমনে জানলেন? কেমনে জানলেন? আওয়ামী লীগের সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছেন। আমি সবাইকে বলছি না। আমি ওনাকে তো মাত্র বললেন উনি আওয়ামী লীগ। আরে ভাই আপনি আমি কি বলছি? কে বলছে? আপনি তো বললেন দেখান কোন আপনি অনেক আওয়ামী লীগের দোষর আছে এখানে। আমরা আমাকে যেভাবে বলছে আমি আওয়ামী লীগের দোষর, আমি আওয়ামী লীগের সাপোর্ট আছি। আমি আপনাকে আওয়ামী লীগ বলছি? আওয়ামী লীগের দোষর কথা বললেন না? আমি বলিনি। ভাই সরি ভাই। না আমি যদি আপনার কাছে আওয়ামী লীগের দোষ বলি, আমারে গজব শুনেন, আমার আপনাকে মাইসুক যেভাবে হেনস্থা করতেছেন ভাই, আল্লাহ ঠাডা ফেলাইব। উপরে একজন আছে ভাই, ঠিক উপরে একজন বয়ে আছে, ঠিক আছে? আজকে কথা বলেন। যদি আমি এইভাবে মাইসুক হেনস্থা করেন না ভাই। আমি উত্তরা আহত হয়, উত্তরা বিয়ানের সেন্টারে, বি সেন্টারে 5 তারিখে। জি, উত্তরা আমাদের সহকর্মীদের সাথে ছিলাম। আমাদের সহকর্মী অনেক ভাইয়েরা ছিল। আপনি ভিডিও ফুটেজ দেখবেন। না আমি কি বুঝলেন? এখানেই এটা শেষ না, এটা মাত্র শুরু। পরবর্তী যিনি নির্বাচনের মাধ্যমে সরকার হবেন, বিশেষ করে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি, পলে পলে এই দায়ভার আমাদেরকে শোধরাতে হবে। অর্থাৎ কিছু হলেই মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, সে যেই হোক না কেন, তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রথমে সাইড করে দেয়া, তারপরে তার প্রতি ব্যবস্থা নেয়া। এইটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে ভবিষ্যতে। এই সংস্কৃতি ত্যাগ করুন। এই সংস্কৃতি দিয়ে দেশ চালাবেন না, প্লিজ অনুরোধ করছি। সাধারণ জনগণকে এইভাবে কষ্ট দিবেন না। এই সাধারণ জনগণকে দিয়েই দেশ চলতে হবে। এই সাধারণ জনগণের মাধ্যমেই দেশটা চলে। এদের মাধ্যমে, এদের নির্বাচনে এদের ভোটের মাধ্যমেই আপনারা জয়ী হবেন। অতএব এভাবে নির্যাতন করে, এভাবে মানুষকে দোষারোপ করে সেই ফল কখনো শুভ হতে পারে না। এটা ভবিষ্যতেই বোঝা যাবে। এখন যদিও এটা আমি আমার নিজস্ব মতবাদ ব্যক্ত করলাম, আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।